চতুর্থ সেট। দেখো, প্রথম সঠিক উত্তরটি নির্বাচন করো। ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি রেখাটি হলো মোহ। পৃথিবীর গড় ব্যাসার্ধ প্রায় 64 কিমি, অর্থাৎ 6400 কিমি। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় পৃথিবীর কত শতাংশ ভূমিকম্পকে নিয়ন্ত্রণ করে? 70%। সার্ক এর সদর দপ্তর দিল্লি, কাঠমান্ডু, ঢাকা? অবশ্যই এটা কাঠমান্ডু। একটি পর্বত বেষ্টিত মালভূমি তিব্বত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো মালদ্বীপ। নেক্সট, শূন্যস্থান। 4টি শূন্যস্থান দেওয়া হয়েছে, 4টি খুব গুরুত্বপূর্ণ। শিলামণ্ডলের নিচে অবস্থিত সাদ্র স্তরটিকে বলা হয় অ্যাসথেনোস্ফিয়ার। চুনাপাথর রূপান্তরিত হয়ে ড্যাশ এ পরিণত হয়, এটা মার্বেলে পরিণত হয়। নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের বর্তমান উচ্চতা কত? কারো জানা থাকলে কমেন্টে লিখবা। চলো, পৃথিবীর বৃহত্তম নিরবচ্ছিন্ন স্থলভাগকে অ্যালফ্রেড ওয়েগনার কী বলেছিলেন? প্যানজিয়া বলেছিলেন। মনে রেখো, ইম্পর্টেন্ট রয়েছে। চলো, সংক্ষিপ্ত প্রশ্ন, বিযুক্তি রেখা কাকে বলে? দেখো, বিযুক্তি রেখা ভূ অভ্যন্তরে দুটি ভিন্ন ঘনত্বের স্তরের মাঝখানে যে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেই কাল্পনিক সীমাকে বিযুক্তি রেখা বলে। নিরপেক্ষ পাতসীমা মানে কি? যখন দুটি পাত পাশাপাশি ঘেঁষে চলাচল করে এবং কোনো ভূখণ্ড সৃষ্টি বা ধ্বংস হয় না, তাকে নিরপেক্ষ পাতসীমানা বলে, যেমন সান আদ্রিয়ানচতে। নেক্সট, ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভুটানের ভূপ্রকৃতি পাহাড়ি এবং আর্দ্রবায়ু পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে সেখানে প্রচুর বজ্রবৃষ্টি সহ বৃষ্টিপাত ঘটায়, তাই একে বজ্রপাতের দেশ বলা হয়ে থাকে। চলো, ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য। দেখো, ভূগর্ভের উত্তপ্ত গলিত তরলকে আমরা ম্যাগমা বলি। ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। চলো, পরবর্তী নেক্সট কোশ্চেন। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও, যে কোনো 3টি। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা যে কোনো 3টি প্রশ্নের উত্তর মনে রাখবা। চলো দেখো, পাত সংস্থান তথ্য অনুযায়ী পর্বত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। নেক্সট, অন্তঃকেন্দ্রমণ্ডল কেন কঠিন অবস্থায় আছে? পরবর্তী, আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ করো। নেক্সট, ভারতের 3টি প্রতিবেশী দেশের সাথে ভারতের প্রধান বাণিজ্যিক পণ্যের নাম লেখো। 4টি প্রশ্ন খুব ভালো করে মুখস্থ করবা। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক